লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল প্রধান হাসান নাসরুল্লাহ প্রাণ হারানোয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের মানুষ। ইসরায়েলের এমন অপরাধমূলক কাজের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। নাসরুল্লাহর প্রতি শোক জানিয়েছে ইরাক, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশের মানুষ। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুকে সন্ত্রাসবাদমূলক কাপুরুষোচিত কাজ বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা বলছে, এই হত্যাযজ্ঞের মাধ্যমে আবারও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর রক্তের লিপ্সা এবং বর্বরতা প্রকাশ পেয়েছে। একই সাথে নাসরুল্লাহর মৃত্যুতে শোক জানিয়ে সমাবেশ করেছেন ফিলিস্তিনের মানুষ। সংগঠনের নেতাকে হারিয়ে মর্মাহত তারা। শিগগিরই হিজবুল্লাহ ঘুরে দাঁড়াবে বলেও আশা তাদের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। দখলদার ও দুর্বৃত্তের শাসনযন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হিজবুল্লাহর পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে ইসরায়েলের এই অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হিজবুল্লাহ প্রধান ও লেবাননে ইরান গার্ডের এক ডেপুটি কমান্ডারকে হত্যার প্রতিশোধ নেব আমরা। এ বিষয়ে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছি। এমনভাবে কাজ করব যাতে শত্রু অনুতপ্ত হয়। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের ভয়ও করে না। তাই আমরা লেবাননের কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। নাসরুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এটি লেবাননের জন্য বিরাট ক্ষতি বলছেন স্থানীয়রা। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভও করেছে তারা। নাসরুল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছে সিরিয়ার মানুষও। রাজধানী দামেস্কের সরকারি ভবনের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। হৃদয়ের গভীরে তার অবস্থান থাকবে বলেও জানিয়েছেন সিরিয়ার মানুষ। নাসরুল্লাহর মৃত্যুতে মর্মাহত হয়েছে ইরাকবাসীও। তাঁর প্রতীকী কফিন নিয়ে শোক মিছিল করেছে মানুষ। প্রয়োজনে হিজবুল্লাহর বাহিনীতে যোগ দেওয়ারও ঘোষণা দিয়েছেন কেউ কেউ। এদিকে ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, দিন দিন বেশি বেপরোয়া হয়ে উঠছে ইসরায়েলি সরকার। Gencecik bir evladımızı মাহফুজুর রহমান, ৭১। İmam Hatipliler